শোনো এবং শোনাওয়ের পক্ষ থেকে আমি অনিমেষ। সকলকে জানাই সশ্রদ্ধ জয়গুরু, শ্রদ্ধা, নমস্কার ও প্রাণ ভরা ভালোবাসা। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অর্থাৎ আমাদের সকলের প্রাণীর ঠাকুর শ্রী শ্রী বাবামণি হরিওম কথার মানে কি, কি তার উদ্দেশ্য এবং কাহারা তাহা কীর্তন করতে পারেন সেই বিষয়ে অখণ্ড সংহিতাতে যা লিখে গেছেন তা আমি আজ আপনাদের পড়ে শোনাচ্ছি। হরিওম কথার মানে। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিলেন, হরিওম কথার মানে কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, হরিওম শব্দের এই মানে যে পবিত্র ওঙ্কার আমার সর্ব পাপ হরণ করেন। ওম হচ্ছেন এখানে বিশেষ্য আর হরি হচ্ছে তার বিশেষণ। যিনি আমার সর্ব পাপ, সর্বতাপ, সর্ব আধি, সর্বব্যাধি, সর্বদুঃখ, সর্বক্লেশ হরণ করে আমাকে শান্তি, তৃপ্তি, অভয় ও আনন্দ দান করেন। কিন্তু সব হরণ করে যিনি আমাকে দেন শান্তি আর তৃপ্তি, অভয় আর আনন্দ, তিনি কি আর আমার পর থাকতে পারেন? তিনি যে আমার আপনার আপন, জীবনের জীবন, হৃদয়ের হৃদয়, পরাণের পরাণ, আত্মার আত্মা, অস্তিত্বের অস্তিত্ব। তখন তিনি আমাকেও আহরণ করে তার নিজের স্নেহের ক্রোড়ে সোহাগের বুকে তুলে নেন। তখন হয় হরিওম কথার মানে আমাকে সর্বতোভাবে নিজের ভিতরে গ্রহণকারী পরমাশ্রয় ওঙ্কার। কিন্তু তিনি শুধু আমাকে আহরণ করেই কি নিজের লীলা নিজের ভিতরে সংবৃত করে নেন? না, তা নয়। তিনি আমার মতো কোটি কোটি জীবকে এভাবে নিজের ভিতরে আহরণ করে নিচ্ছেন। বাইরের সহস্র সৃষ্টি বৈচিত্র্যের ভিতরেও একমাত্র তিনিই যে সকলের সমন্বয়ের সূত্র, তিনি যে বহু প্রসারী মহাবৃক্ষের সহস্র সহস্র বিভিন্ন আয়তনের পত্রাবলীর একমাত্র রস সঞ্চারক, তাঁর দরুণী ফুটে সব ফুল যে তাঁরই পায়ে অঞ্জলি রূপে পড়ে, এ কথা প্রকৃষ্ট রূপে অনুভূতি গম্য করিয়ে দিয়ে তিনি যে কোটি চন্দ্র, কোটি সূর্য, কোটি ব্রহ্মাণ্ডকে নিজের ভিতরে আকর্ষণ করে নিচ্ছেন এবং সকলকে আহরণ করে নিয়ে সকলের সমাহারের ভিতরেও নিজেকে এক অত্যাশ্চর্য মহিমায় পৃথক করে ধরে রেখে জ্ঞানের সাথে প্রেমের খেলা খেলছেন, তখন হরিওম মানে সর্বাহারক ওঙ্কার। নিখিল বেদ, জগতের যাবতীয় শাস্ত্র, প্রকাশিত ও অপ্রকাশিত, অনুভূত ও অননুভূত সকল জ্ঞান তারই কাছ থেকে ছুটে এসে চতুর্দিকে একটা সৃষ্টির তরঙ্গ খেলে নিয়ে পুনরায় তার মধ্যেই সমাহিত হচ্ছে। এই হচ্ছে হরিওম কথার মানে। তুমি কি সাকার ব্রহ্মের পূজা করো, না নিরাকার ব্রহ্মের ধ্যান করো? তুমি কি সগুণ ব্রহ্মের উপাসনা করো, না নির্গুণ ব্রহ্মে চিত্ত সমাহিত করো? সকলই ওই একমাত্র ওঙ্কারের ভিতরে আহৃত। এই হচ্ছে হরিওম কথার মানে। কোনো পূজা, কোনো পূজক, কোনো নৈবেদ্য, কোনো অঞ্জলি, কোনো নিবেদন, কোনো আরাধন, কোনো ত্যাগ, কোনো তপস্যা এই ওঙ্কারের বাইরে নেই।
এই হলো হরিওম কথার মানে। হরিওম কীর্তনের উদ্দেশ্য। শ্রী শ্রী বাবামণি বলিলেন, হরিওম কীর্তন করো সর্বজাতি সর্ববর্ণের ভেদ বিচ্ছেদ বিসম্বাদ বিদূরণের জন্য। হরিওম কীর্তন করো অধপতিতের প্রাণে আশার প্রদীপে জেলে ধরে তাকে উপরে উঠবার উৎসাহ প্রেরণা জাগাবার জন্য। হরিওম কীর্তন করো জাতিতে জাতিতে সম্প্রদায়ে সম্প্রদায়ে বিদ্বেষ বিদূরণের জন্য। হরিওম কীর্তন করো একদা যারা ছিলেন পর্বত শৃঙ্গের উচ্চতম প্রদেশের উন্নততম কেন্দ্রের শ্রেষ্ঠানুভূতির সর্বাধিকারী, পরন্তু অসাধনে অভজনে অতপস্যায় অনাচারে আজ নেমে এসেছেন পর্বতের তলদেশস্থ গভীর গুহার গহন তিমিরাবৃত আপদ সংকুল অন্ধতায়। তাঁদের পুনরুত্থানকে সম্ভব করার জন্য দ্বিজ চণ্ডালে কোলাকুলি হোক আজ হরিওম কীর্তনের অপার মহিমাতে, কিন্তু দ্বিজ যেন চণ্ডাল না হয়, চণ্ডালি যেন ব্রাহ্মণত্বের বিমল বিভায় দিগদেশ উদ্ভাসিত করে। হরিওম কীর্তনে সর্বজনীন অধিকার। একজন জিজ্ঞাসা করিলেন, ওম শব্দ অব্রাহ্মণ কারো উচ্চারণ করবার অধিকার নেই, এমতাবস্থায় হরিওম কীর্তন কি সকলেই করতে পারে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, সবাই করতে পারে কিনা তাই আগে একবার পরীক্ষা করে দেখো না। ডাকো চামার চণ্ডাল ডোমকে, ডাকো দুলে বাগদি হারিকে, ডাকো মুচি মেথর শুঁড়িকে, ডাকো দাসীপুত্র গণিকা পুত্র জারজকে, ডাকো হীন অন্তজ অস্পৃশ্যকে, ডাকো দুনিয়ার যত অনাচরণীয়কে, যত অপাংতেয়কে, সবাইকে একবার মধুর হরিওম কীর্তন গেয়ে শোনাও, আর তারপরে বলো যে চেষ্টা করে তারা দেখুক যে তারাও হরিওম কীর্তন করতে পারে কিনা, নাকি কীর্তন কালে তাদের কণ্ঠ আটক পড়ে যায়। আমাকে প্রশ্নের প্রয়োজন কি হে? একবার পরীক্ষা করেই দেখো না কেন?